ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে শুরু করতে চলেছি তোমাদের প্রবাবিলিটি চ্যাপ্টার, সেমিস্টার 3 খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেখান থেকে আমাদের অনেক এমসিকিউ আছে, 8 নম্বর আছে। ঠিক আছে, তো এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করতে চলেছি। তো প্রথম আমরা ক্লাস 11-এ আমরা কিন্তু সম্ভাবনা শিখে এসেছি। তো ক্লাস 11 থেকে আমাদের সম্ভাবনা সম্বন্ধে কিছু একটা আইডিয়া আছে, এবং ক্লাস 11-এর সমস্ত ফর্মুলাই 12-এ আছে, এবং এক্সট্রা কিছু ফর্মুলা এখানে যুক্ত হয়েছে। তো এক্সট্রা ফর্মুলাগুলো বলবো, এবং 11 থেকে যা যা শিখেছি সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথম আমরা সম্ভাবনা কখন আমরা করি, ধরো একটা কয়েনকে টস করছি, আমরা কয়েনকে টস করলে আমরা হেড পাই আর কি পাই, টেল পাই। তাহলে আমাদের মোট নমুনা বিন্দু মানে হচ্ছে তুমি কটা আউটপুট পেলে, তুমি একটা কয়েনকে টস করলে কি কি রেজাল্ট হতে পারে, এটা হচ্ছে তোমার মোট নমুনা বিন্দু। তো একটা কয়েনকে টস করলে আমার একটা হেড পড়তে পারে, একটা টেল পড়তে পারে। আমার মোট নমুনা বিন্দু হচ্ছে 2, মোট নমুনা বিন্দু হচ্ছে 2। তো এখান থেকে আমি যদি বলি হেড পড়ার সম্ভাবনা কত, বলে হাফ হাফ চান্স আছে। তো হেড একটা কেসে আছে, তার মোট নমুনা বিন্দু হচ্ছে 2, তাহলে হেড পড়ার সম্ভাবনা, হেড পড়ার সম্ভাবনা এটা হবে 1/2। নিচে মোট নমুনা বিন্দু থাকবে, আর যটা কেসে হেড আছে সেটা হবে, দুটোর মধ্যে একটা কেসে হেড আছে, তো হেড সব করার সম্ভাবনা দুজনের মধ্যে একজন, মানে 1/2। ঠিক আছে, আর যদি একই কোশ্চেন টেল পড়ার সম্ভাবনা বলতো, তাহলে এটা হয়ে যেত 1/2, কেননা টেলও তো একটাই আছে। তো হেড পড়ার সম্ভাবনাও হাফ আর টেল পড়ার সম্ভাবনাও হাফ। যদি আমরা দুটো কয়েনকে টস করি, দুটো কয়েনকে টস করা মানে তুমি দুটো কয়েনকেই টস করেছো, দু হাত দিয়ে দুটো কয়েনকে টস করেছো, তো তোমার একটাতে হেড পড়লো আর একটাতেও হেড পড়লো। তো কি কি নমুনা বিন্দু আসতে পারে একটু দেখে নাও। দুটো কয়েনকে টস করলে দুটো কয়েনেই আমি হেড হেড পেতে পারি, মানে দুটোতেই হেড পড়েছে। আর একটা হতে পারে আমার প্রথম কয়েনটায় হেড পড়েছে আর অন্য কয়েনটায় টেল পড়েছে, এটা একটা কেস হতে পারে। আর একটা কেস কি হতে পারে, আমার প্রথম কয়েনটায় টেল পড়েছে আর দ্বিতীয় কয়েনটায় পড়েছে হেড। আর একটা কেস হতে পারে দুটো কয়েনেই আমার টেল পড়েছে। তাহলে এখানে মোট নমুনা বিন্দু কটা, 4টি। দেখো, এছাড়া আর কিছু হবে না, দুটোতেই হেড পড়বে, প্রথমটায় হেড দ্বিতীয়টায় টেল, প্রথমটায় টেল দ্বিতীয়টায় হেড, আর না হলে দুটোতেই টেল পড়বে, এছাড়া আর কিন্তু কিছু হবে না। তাহলে মোট নমুনা বিন্দু 4। তো তোমাকে যদি বলি মোট নমুনা বিন্দু 4 আছে, তোমাকে বলি দুটি হেড পড়ার সম্ভাবনা, দুটি হেড পড়ার সম্ভাবনা, দুটি হেড পড়ার সম্ভাবনা হচ্ছে দুটো হেড, 4টের মধ্যে কটা কেসের মধ্যে দুটো হেড আছে, একটা কেসের মধ্যে, তাহলে দুটি হেড পড়ার সম্ভাবনা হবে 1/4। তোমায় যদি বলি একটি হেড পড়ার সম্ভাবনা, একটি হেড পড়ার সম্ভাবনা, একটি হেড পড়ার সম্ভাবনা, তোমার কটা কেসের মধ্যে একটা হেড আছে, দেখো এটা এটা কিন্তু হবে না, এটা কিন্তু দুটো হেড আছে, এটার কথা আমরা বলছি না, একটা হেডের কথা বলছি। একটা হেড এর কাছে আছে আর এর কাছে আছে, 4 জনের মধ্যে কজনের কাছে আছে একটা হেড, দুজনের কাছে, তাহলে একটা হেড পড়ার সম্ভাবনা হবে তোমার 2/4, মানে এটা হচ্ছে যাবে তোমার 1/2। আর যদি বলি কোনো হেড পড়েনি, তার সম্ভাবনা কত, কোনো হেড পড়েনি মানে কি, সব টেল পড়ে গেছে, তাহলে কোনো হেড না পড়ার সম্ভাবনা, কোনো হেড না পড়ার সম্ভাবনা একটা কেসে আছে, তাহলে 1/4। তাহলে এই মোট নমুনা বিন্দু আমরা কিভাবে পাচ্ছি, আমাদের যদি প্রাথমিকে মানে একটা কয়েন টস করলে যদি দুটো নমুনা বিন্দু হয়, তাহলে দুটো কয়েনকে টস করলে 2 স্কোয়ার সংখ্যক নমুনা বিন্দু হবে। 3টে কয়েনকে যদি টস করি তাহলে 2 কিউব নমুনা বিন্দু হবে। 2 কিউব মানে কটা, 8টা। দেখো 3টে কয়েনকে টস করলে কি হয় তোমরা দেখে নাও। 3টে কয়েনকে যদি আমরা টস করি তাহলে কি হয় দেখো, 3টে কয়েনকে আমরা টস করছি, 3টে কয়েনকে টস করলে আমাদের হবে, প্রথম হবে 3টেই এইচ, 3টে কয়েনেই হেড পড়ে গেছে, প্রথম দুটোতে হেড পড়েছে, তারপর একটা টেল পড়েছে, মানে দুটো করে এইচ রাখছি, একটা টেল দিচ্ছি। তারপরে এইটা হবে এইচ টি এইচ হবে, দুটোতে হেড পড়লো আবার একটা টেল পড়লো, এটা হতে পারে। আর হতে পারে তোমার টি এইচ এইচ, এটা হতে পারে, একটাতে তেল পড়লো আর দুটোতে হেড পড়লো। তাহলে দেখো দুটোর হেড সব হয়ে গেছে, এবারে একটা হেড আসছে, একটা হেড যদি হয় তাহলে দুখানা টেল হবে, একটা এইচ হলে দুটো টি হবে, আবার একটা টি মাঝেরটা এইচ, আবার টি, টি এইচ টি। আর কি হতে পারে তোমার, টি টি এইচ হতে পারে। তাহলে এইখানে একটা করে হেড পেয়ে গেছি। এবারে আসছি 3টেই টেল, 3টে টেল একটা কেসে আসবে,
তাহলে এটা কত হচ্ছে তোমার 2 এর কিউব, মানে 8টা আসছে, দেখে নাও, কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8, কটা নমুনা বিন্দু হচ্ছে আমাদের 8টা। তাহলে আমাকে যদি বলে 3টি হেড পড়ার সম্ভাবনা, 3টি হেড পড়ার সম্ভাবনা, তিনটে হেড কটা কেসের মধ্যে আছে? তিনটেই হেড একটা কেসেই আছে, তিনটে হেড। তো সম্ভাবনা কত হবে? 1/8। 3টি হেড পড়ার সম্ভাবনা হবে 1/8, ঠিক আছে। যদি বলে 2টি হেড পড়ার সম্ভাবনা, 2টি হেড পড়ার সম্ভাবনা, দুটো হেড কটা কেসের মধ্যে আছে? একটা, দুটো, তিনটে। এই তিনটে কেসের মধ্যে আমাদের কিন্তু দুটো হেড আছে, তাহলে 2টি হেড পড়ার সম্ভাবনা তোমার হবে 2/8। তারপরে যদি বলে 1টি হেড পড়ার সম্ভাবনা, একটি হেড দেখো তিনটে কেসে আছে, একটা, দুটো, তিনটে, তাহলে একটি হেড পড়ার সম্ভাবনাও হবে 1/8। একটি হেড পড়ার সম্ভাবনাও হবে 1/8। যদি তোমাকে বলে কমপক্ষে 2টি হেড, কমপক্ষে 2টি হেড মানে দুটোও পড়তে পারে, তিনটেও পড়তে পারে, এরকমও বলতে পারে। কমপক্ষে 2টি হেড পড়ার সম্ভাবনা। কমপক্ষে দুটো মানে দুটো হেডও হতে পারে, তিনটে হেডও হতে পারে, ঠিক আছে। তো দুটো হেড আছে তিনটে কেসে, আর তিনটে হেড আছে একটা কেসে, মানে 4টে কেস টোটাল। কমপক্ষে দুটো হেড আছে মোট 4টে কেসে, তাহলে এটার সম্ভাবনা হবে 4/8। 4/8 যদি আমরা কাটাকুটি করে নিই, ওটা 1/2 আসছে, ঠিক আছে। তাহলে কাটাকুটি একটাও করিনি, তাই এটাও ছেড়ে দিলাম, 4/8। ওকে, তাহলে এটা হচ্ছে 3টে হেড পড়ার কেস। একই রকম ভাবে আমরা যদি কোনো লুডোর ছক্কাকে যদি চাল দিই, বা পাশা আর লুডোর ছক্কা একই জিনিস, এদেরকে যদি চাল দিই, তাহলে মোট কটা আউটপুট পাই আমরা এগুলো দেখে নিই। একটা লুডোর ছক্কাকে যদি আমরা চাল দিই, তাহলে আমাদের আউটপুট কি কি হতে পারে? লুডোর ছক্কাকে চাল দিলে আমরা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 6টা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার তো আমাদের পড়ে না লুডোর ছক্কায়। তো আমাদের মোট আউটপুট কত? একটা লুডোর ছক্কা চাল দিলে 6টা আউটপুট আছে টোটাল। তো আমি তোমাকে যদি বলি জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, জোড় সংখ্যা কটা কেসে আছে আমাদের? দেখো 3টে কেসে আছে, 2-এ আছে, 4-এ আছে, 6-এ আছে। জোড় সংখ্যা 3টে কেসে আছে, 6টার মধ্যে 3টে কেসে জোড় সংখ্যা আছে, তার মানে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত হবে? 3/6। আর বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যাও দেখো তোমাদের 3টে কেসে, 1 2 3, কটা কেসে আছে? 3টে কেসে আছে, তাহলে বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনাও তোমার কিন্তু 3/6 হবে। তোমায় যদি বলি 2-এর বেশি সংখ্যা পড়ার সম্ভাবনা, 2-এর বেশি সংখ্যা পড়ার সম্ভাবনা, 2-এর বেশি কি কি সংখ্যা আছে? 2-এর বেশি সংখ্যা কি কি আছে? 3 4 5 6, কজন আছে? 4 জন। 2-এর বেশি সংখ্যা আছে 4 জন, তাহলে সম্ভাবনা কত হবে? 4/6। 2-এর বেশি সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে 4/6, কাটাকুটি করলে 2/3 চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা লুডোর ছক্কাকে যদি আমি চাল দিই। যদি আমরা দুটো লুডোর ছক্কাকে চাল দিই, তাহলে একটাতে যদি 6 আসে, দুটো লুডোর ছক্কার আউটপুট হবে 6 স্কোয়ার, আর 3টে লুডোর ছক্কার আউটপুট হবে 6-এর কিউব। মানে যত লুডোর ছক্কা চাল দেবো 6-এর পাওয়ারে বাড়তে থাকবে। আর হেড টেলের ক্ষেত্রেও একটা কয়েনকে টস করলে 2^1, দুটো কয়েনকে টস করলে 2 স্কোয়ার, 3টে কয়েনকে টস করলে 2 কিউব, 4টে কয়েনকে টস করলে 2^4। 2-এর পাওয়ার তোমার বাড়তে থাকবে। তো দুটো লুডোর ছক্কাকে চাল দিলে তোমরা দেখে নাও কি কি আসতে পারে রেজাল্ট। দুটো লুডোর ছক্কাকে যদি আমরা চাল দিই, তাহলে আমাদের প্রথমেই দুটোতেই 1 পড়লো, 1 1। আর কি পড়তে পারে? প্রথমটায় 1, তারপরটায় 2, 1 3, 1 4, 1 5, 1 6, তারপর 2 1, এরকম করে করে সমস্ত সংখ্যাগুলো হবে। 2-এর জন্য 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, আবার 3-এর জন্য 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, এরকম করে করে চলতে চলতে তোমার 6 6 পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে এখানে মোট কতগুলো রেজাল্ট আছে তোমার? 6 স্কোয়ার, মানে কতগুলো রেজাল্ট আছে? 36টা রেজাল্ট আছে এখানে। এই 36টার বাইরে দুটো লুডোর ছক্কাকে চাল দিলে আর অন্য কোনো রেজাল্ট আসবে না তোমার। তাহলে এখান থেকে তোমাকে কি টাইপের কোশ্চেন করতে পারে? তোমাকে কোশ্চেন করতে পারে সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা,
11 হওয়ার সম্ভাবনা। তো বলো সমষ্টি 11 কি কি কেসে হয়? আমরা জানি 10 প্লাস 1 কিন্তু 11 হয়, কিন্তু 10 প্লাস 1 কি আমি নেবো? কেন লুডোর ছক্কায় তো আমি 10 পাই না। 8 9 প্লাস 2 11 হয়, এটাও কিন্তু নেবো না। তাহলে কি নেবো? 8 প্লাস 3 11 হয়, 8 প্লাস 3 নিতে পারবো না, কেন না 8 তো লুডোর ছক্কায় পাই না। 7 প্লাস 4 11 হয়, 7 নিতে পারবো না, কেন লুডোর ছক্কায় কোনো 7 আসবে না। তাহলে কি কি সংখ্যার যোগফল 11 হয়? 1 নম্বর হচ্ছে 6 5 যোগ করলে 11 হয়, মানে প্রথমটায় 6 দ্বিতীয়টায় 5 পড়েছে। আর একটা হতে পারে প্রথমটায় 5 আর দ্বিতীয়টায় 6 পড়েছে। তাহলে এই দুটো কেস ছাড়া আর কোনো কেস হতে পারে? আমি তো দুটো লুডোর ছক্কা চাল দিয়েছি, 6 5 পড়তে পারে, প্রথমটায় 6 দ্বিতীয়টায় 5। আর কি হতে পারে? প্রথমটায় 5 দ্বিতীয়টায় 6। তাহলে 6 5 আর 5 6 দুটো কেস। 36টার মধ্যে কটা কেস পাচ্ছি আমরা? দুটো কেস পাচ্ছি। তাহলে এর সম্ভাবনা কত হবে? 2/36, মানে তোমার 1/18। সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা। তোমাকে যদি সমষ্টি 10 হওয়ার সম্ভাবনা বলে তাহলে সেমভাবে পাবে, নিচে তোমার 36ই থাকবে। তাহলে সমষ্টি 10 কি কি কেসে 10 হয়? যাদের যোগফল 10 হবে অথচ লুডোর সংখ্যার মধ্যেই সেগুলো থাকবে, লুডোর ছক্কার সংখ্যার মধ্যে। যেমন তুমি 6 4 বলতে পারো, 6 4 যোগ করলে 10 হয়, এটা একটা কেস। 4 6 যোগ করলে 10 হয়। আর কি যোগ করলে 10 হয়? 5 5 যোগ করলে 10 হয়। আর কোনো নাম্বার আছে যে যাদের যোগ করলে 10 হয়? 9 1 হয়, কিন্তু 9 1 নেওয়া যাবে না। 8 2 হয়, 8ও নেওয়া যাবে না। 7 3 হয়, 7ও নেওয়া যাবে না। তাহলে 6 4 হয়, 4 6ও হয়, দুটোকে নিয়ে নিয়েছি। আর 5 5 হয়। তাহলে কটা কেস হচ্ছে? 36টার মধ্যে 3টে। তাহলে এর সম্ভাবনা হচ্ছে 3/36, যেটা কাটাকুটি করলে আসবে আমাদের 1/12। এরকম টাইপের আমাদের কোশ্চেন আসতে পারে এই লুডোর ছক্কা দিয়ে, ঠিক আছে? তো এবারে আমরা ফর্মুলাতে আসছি। ফর্মুলাগুলো কি? তো ফর্মুলা দেখো, ফর্মুলা কি আছে। ফার্স্ট তোমাকে একটা লুডোর ছক্কা চাল দিয়েছি, 1 2 3 4 5 6। তোমায় বললাম 6 পড়ার সম্ভাবনা, পি অফ এ। পি অফ এ মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এ ঘটনাটা কি? পি অফ এ মানে ক্লাস 11এও জানো, এ ঘটনা ঘটার সম্ভাবনা। এ ঘটনাটা কি? 6 পড়ার ঘটনা। তো 6 পড়ার ঘটনাটাকে যদি আমি এ ঘটনা বলি, তাহলে পি অফ এ মানে হচ্ছে 6 পড়ার সম্ভাবনা। 6 পড়ার সম্ভাবনা। তাহলে বলো 6 পড়ার সম্ভাবনা। মোট কটা কেস আছে? 6টা। তো নিচে 6 হবে। আর 6 কটা কেসের মধ্যে 6 আছে? খুঁজে দেখো, একটা কেসের মধ্যে পাবে 6। তো 6 পড়ার সম্ভাবনা কত? 1/6। 6 পড়ার সম্ভাবনা কত? 1/6। তাহলে 6 না পড়ার সম্ভাবনা মানে 6 পড়বে না, মানে তো অন্য কেউ পড়বে। 6 না পড়লে কে কে পড়তে পারে? 5 পড়তে পারে, 4 পড়তে পারে, 3 পড়তে পারে, 2 পড়তে পারে, 1 পড়তে পারে। তাহলে 6 না পড়ার সম্ভাবনা 5/6। 6 বাদ দিয়ে আর বাদ বাকি যে কোনো 5টা সংখ্যা পড়লেই পড়তে পারে। তাহলে যদি 6 না পড়ার সম্ভাবনা বলি, 6 না পড়ার সম্ভাবনা বলি, তাহলে এটা হবে তোমার 5/6, মানে 6 ছাড়া অন্য যে কেউ পড়তে পারে। তো সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে কত হচ্ছে? 5/6। এই 6 না পড়ার সম্ভাবনাটাকে আমরা পি অফ এর কমপ্লিমেন্ট বলি। পি অফ এর কমপ্লিমেন্ট। তাহলে পি অফ এর কমপ্লিমেন্ট আমরা কিভাবে পাবো? পি অফ এর কমপ্লিমেন্ট পাবো আমরা 1 মাইনাস পি এ করে। 1 থেকে 1/6 যদি তুমি বাদ দাও, দেখো 1 থেকে 1/6 যদি বাদ দাও, দেখো 5/6 চলে আসছে। তাহলে পি অফ এর কমপ্লিমেন্ট চলে আসছে। তাহলে এই সূত্রটা তোমরা মুখস্থ করবে, পি অফ এর কমপ্লিমেন্ট সমান কিন্তু 1 মাইনাস পি এ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র। আর কি সূত্র মুখস্থ করবে? যে কোনো জিনিসের সম্ভাবনা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে। যে কোনো জিনিসের সম্ভাবনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে। এ ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে থাকে। তাহলে যে কোনো জিনিসের সম্ভাবনা কখনো নেগেটিভে হবে না, আর 1-এর থেকে বেশি হবে না। তাহলে 0 থেকে 1-এর মধ্যে কিন্তু আমাদের সম্ভাবনা থাকে। এই ফর্মুলাটা মুখস্থ করবে। আর কি ফর্মুলা মুখস্থ করবে দেখো, 3 নম্বরে তোমরা এই ফর্মুলাটা মুখস্থ করবে। তোমাদের হচ্ছে যদি এ সাবসেট অফ বি হয়, তাহলে পি এ লেস ইকুয়াল টু পি বি হবে।
এ হচ্ছে খুব ছোট জিনিস যেটা বি থেকে তৈরি হয়েছে, তাই এর সম্ভাবনাও তো খুব কম হবে। এর কাছে তো খুব কম লোক আছে আর বি এর কাছে অনেক লোক আছে। কোথাও ডাক পড়লো তো এ এর ডাক পড়ার সম্ভাবনা বি এর ডাক পড়ার সম্ভাবনার থেকে অনেক কম, কারণ এর কাছে লোক সংখ্যা খুব কম আর বি এর কাছে লোক সংখ্যা অনেক বেশি। তো কোনো জিনিসের সম্ভাবনা এর তুলনামূলকভাবে বি এর থেকে কিন্তু কমই হবে। তো এ যদি বি এর সাবসেট হয়, এটা মাথায় রাখবে, পি এ সবসময় কার থেকে ছোট হবে, পিবির থেকে ছোট হবে। আর কি ফর্মুলা মুখস্থ করবে দেখে নাও, পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তোমাদের একটা কথা বলে রাখি, ইউনিয়ন মানে হচ্ছে, এটা ইউনিয়ন সাইন, ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে অর মানে অথবা, অথবা ইউনিয়ন কাকে ডিনোট করে, অথবা থাকলে ইউনিয়ন হয়। ইন্টারসেকশন মানে হচ্ছে ইন্টারসেকশন, এটা মানে হচ্ছে অ্যান্ড, এটা মানে হচ্ছে অ্যান্ড মানে বাংলায় এবং, এটা অথবাকে ডিনোট করে আর এটা এবংকে ডিনোট করে। আমাদের যদি কোনোদিন এরকম অঙ্ক আসে এ ঘটনা ঘটেছে বি ঘটনা ঘটেনি, অঙ্কতে বলছে এ ঘটনা ঘটেছে বি ঘটনা ঘটেনি, মানে এ ঘটনা ঘটেছে এবং বি ঘটনা ঘটেনি, তাহলে আমার ল্যাঙ্গুয়েজে যেহেতু এবং আসছে তার মানে ইন্টারসেকশন। আর বি ঘটনা ঘটেনি, কোনো ঘটনা না ঘটাকে বলে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এর সূত্র কি হবে মাথায় রাখবে, যার মাথায় কমপ্লিমেন্ট আছে সেটা বাদ দিয়ে, মানে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হবে। আর 5 নম্বর হচ্ছে একই, যদি এ কমপ্লিমেন্ট বি থাকে তাহলে তোমার এটা পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হবে। যদি বি এর মাথায় থাকে তাহলে এ থেকে বাদ যাবে, যদি এর মাথায় থাকে তাহলে বি থেকে বাদ যাবে। এই সূত্রটা মুখস্থ করবে। আর 6 নম্বর সূত্র তোমরা এটা মুখস্থ করবে, পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা মুখস্থ করবে, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আর 7 নম্বরে এই সূত্রটা মুখস্থ করবে 3 জন দিয়ে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এগুলো সব ক্লাস 11 এর সূত্র। এটা সূত্র হচ্ছে পি এ প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ, আর মাইনাসে মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে এটা। যদি 8 নম্বরে যদি এ ও বি পৃথক হয়, পৃথক ঘটনা হয়, তাহলে পি অফ ইউনিয়ন, পৃথক ঘটনা মানে এ সেট এটা আর এটা বি সেট, দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্টই নেই, তাহলে তখন কমন এলিমেন্টের পার্টটা তো 0 হয়ে যাবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা তোমার হবে পি এ প্লাস পিবি। তাহলে এ আর বি যদি পৃথক ঘটনা হয় তাহলে পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি হবে, পি এ প্লাস পিবি, এটা মাথায় রাখবে। আর 3টে দিয়ে যদি থাকে এ বি সি, যদি বলে এ বি সি 3 জনে পৃথক, তার মানে আমাদের পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে হবে পি এ প্লাস পিবি প্লাস পিসি। পৃথক মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কোনো মিল নেই, মানে ইন্টারসেকশন পার্ট নেই, তাহলে এই ইন্টারসেকশন ভ্যালুগুলো অলওয়েজ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আর কি তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমরা দেখো সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনাটা কি, সম্পূর্ণ ঘটনা যদি ওই ঘটনার মধ্যে এ বি সি থাকে তাহলে তাদের ইউনিয়ন ভ্যালু 1 হবে, যদি শুধু এ আর বি থাকে তাহলে তাদের ইউনিয়ন ভ্যালু 1 হবে। তাহলে 9 নম্বরে দেখো সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ ঘটনা যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আগে এ ইউনিয়ন বি বলি, যদি এ ইউনিয়ন বি থেকে দিয়ে থাকে তাহলে পি অফ ইউনিয়ন বি 1 হবে, সম্পূর্ণ ঘটনা মানে টোটাল প্রবাবিলিটি 1 হবে। আর যদি 3 জন দিয়ে থাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে সেটাও কিন্তু 1 হবে, এটা মাথায় রাখবে সম্পূর্ণ ঘটনা। আর একটা হচ্ছে পৃথক ও সম্পূর্ণ ঘটনা। পৃথক ও সম্পূর্ণ মানে পৃথক ও সম্পূর্ণ, পৃথক ও সম্পূর্ণ, এই কেসটায় কি হয়,
পৃথক ও সম্পূর্ণ মানে এদের ইউনিয়ন ভ্যালুটা আর তখন এটা বসবে না, যেহেতু পৃথক বলে দিয়েছে তার মানে তাহলে পিএ ইউনিয়নগুলো সব আলাদা হয়ে যাবে, পিএ প্লাস পিবি প্লাস পিসি ইকুয়াল টু তোমাদের 1 হয়ে যাবে। কোথাও যদি দেওয়া থাকে যে এটা পৃথক ও সম্পূর্ণ তার মানে বুঝে যাবে তাদের যোগফলটা 1 হবে, ঠিক আছে। পৃথক মানে তো ইউনিয়নের ভ্যালু সব আলাদা আলাদা যোগ হয়ে যায়, তার মানে যোগফল 1 হবে। তো এটা হচ্ছে আমাদের সম্ভাবনার ক্লাস 11 পর্যন্ত সূত্র। ক্লাস 12-এর কি সূত্র আছে দেখো, ক্লাস 12-এর সূত্র হচ্ছে তাহলে ক্লাস 12-এর শর্তযুক্ত সম্ভাবনা প্রথম সূত্র, শর্তযুক্ত সম্ভাবনা। শর্তযুক্ত সম্ভাবনা বলছে এ ঘটনা ঘটার, কোনো একটা ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা যখন বি ঘটনা ঘটেছে, মানে অন্য কোনো একটা ঘটনা ঘটলে তবে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। যেমন তোমাকে আমি দেখাচ্ছি, দেখো লেখাটা আগে দেখে নাও। এ ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা যখন বি ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা যখন বি ঘটনা ঘটেছে, এটাকে বলে পি অফ এ বাই বি। পি অফ এ বাই বি, যে ঘটনাটা ঘটে গেছে তাকে নিচে রাখতে হয়, মানে বি ঘটনা ঘটে গেছে। ধরো একটা কয়েন আছে, আমি পেন দিয়ে বোর্ডে লিখবো, আমার কাছে একটা ব্ল্যাক মার্কার পেন আছে, একটা ব্লু মার্কার পেন আছে, তো আমি কি দিয়ে লিখবো ডিসাইড করতে পারছি না। তো আমি ডিপেন্ড করে আছি বি ঘটনা ঘটবো। বি ঘটনা মানে একটা কয়েনকে আমি টস করবো, কয়েনটায় যদি হেড পড়ে আমি ব্ল্যাক দিয়ে লিখবো, যদি টেল পড়ে আমি ব্লু দিয়ে লিখবো। তাহলে আমার এই যে ব্ল্যাক বা ব্লু দিয়ে লেখার ঘটনাটা, মানে এটা কি দিয়ে লিখবো, এটা কার উপর ডিপেন্ড করে আছে, ওই কয়েনটা টসের রেজাল্টের। তো ওই কয়েনটা আগে টস হবে, তবে আমি ব্ল্যাক ইউজ করব না ব্লু ইউজ করব সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তো সেই জন্য একটা ঘটনা যেটা ঘটবে কার উপর ডিপেন্ড করে আছে, বি এর উপর। বি যদি ঘটে তবে এ ঘটবে, তাহলে এ ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা যখন বি ঘটনা ঘটেছে, তাহলে যার উপর ডিপেন্ড করে থাকবে সেটা কিন্তু নিচে থাকবে, আর যে ঘটনাটার সম্ভাবনা চাইছে সেটা কিন্তু উপরে থাকবে। তো এর সম্ভাবনা কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি, ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তো এটাকে আবার এইভাবেও লেখে, এটাকে পি অফ এ বাই বি বলেও লেখে, পি অফ এ বাই বি এরকমভাবেও লেখে, পি অফ এ বাই বি এরকমভাবেও লেখে। তো এই ফর্মুলাটা মাথায় রেখে দেবে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, এই পিবিটাকে যদি এদিকে তুলে দিই, পিবি ইন্টু পি অফ এ বাই বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পিবি ইন্টু পি অফ এ বাই বি হলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে। নিচে যদি বি রাখি পাশে বি থাকবে। তাহলে এর উল্টো যদি জিনিসটা লিখি, বি ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা যখন এ ঘটনা ঘটেছে। দুটো একই কেস, সেখানে এ ঘটনা ঘটে গেছে, আগেরটায় বি ঘটনা ঘটে গেছে। মানে যদি উল্টোটা থাকতো পি অফ বি বাই এ, তাহলেও ফর্মুলা উপরে কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বি হতো, আর নিচে এ আছে মানে নিচে পি অফ এ হবে। এটা কিন্তু মাথায় রাখবে, যে ফর্মুলাই দিক যেটা নিচে থাকবে সেই ঘটনাটা ঘটে গেছে, আর উপরেরটা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা। তাহলে পি অফ বি বাই এ মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। পি অফ এটাকে আমি এদিকে যদি তুলে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা শর্তযুক্ত সম্ভাবনা, আর পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, এটার ফর্মুলা তাহলে দাঁড়াচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু পি এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে এটা মাথায় রাখবে, নিচে এ থাকলে এখানে এ থাকবে, আর এদিকে পি অফ এ ইউনিয়ন বি হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা স্বাধীন ঘটনা বুঝতে পারবো। স্বাধীন ঘটনাটা কি দেখে নাও। স্বাধীন ঘটনাটা হচ্ছে তোমার, আগে এটা মুছি, যে কোনো একটাকে মুছছি, এটাকেই মুছে দিচ্ছি। তো স্বাধীন ঘটনাটা তোমরা দেখো, স্বাধীন ঘটনা মানে এ আর বি এর উপর ডিপেন্ড করে নেই, আমি আমার মতো মার্কার চুজ করে লিখতে শুরু করব, আর ওখানে তার মতো টস হবে, মানে ওই টসের রেজাল্টের উপর আমি ডিপেন্ড করে নিই। তাহলে এ ঘটনা আর বি ঘটনা কিন্তু স্বাধীন।
মানে দুজন স্বাধীনভাবে কাজ করছে। তো বি এর উপর তখন আর এ ডিপেন্ড করে নেই, তখন এটা পি এ হয়ে যাবে। পি এ মানে যদি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি হয়, তাহলে পিবিটাকে যদি আমি এদিকে তুলে দিই, তাহলে পি এ ইন্টু পিবি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি আসছে। তাহলে ঘুরিয়ে লিখলে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা কি হচ্ছে পি এ ইন্টু পিবি। এটাই হচ্ছে আমাদের স্বাধীন ঘটনা। যদি স্বাধীন ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি হবে। ঠিক আছে, এরপরে আমরা আমাদের ম্যাথসগুলো করব। আপাতত যা ফর্মুলা আছে ডিসকাস করে নিয়েছি, আর যা ফর্মুলা আসবে ম্যাথসের মধ্যে থেকেই আমরা ডিসকাস করে নেব। ঠিক আছে, মান কত পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি। তো পি অফ এ বাই বি মানে আমরা কি জানি, আমরা জানি উপরে কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে বি আছে মানে নিচে বি হবে, মানে পিবি হবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু কত 2/9, আর পিবির ভ্যালু কত 4/7। তার মানে আমাদের পি অফ এ এর মানটা বেকার বেকার দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেট করলে কি হবে 2/9 ইন্টু 7/4, 2 কেটে গেল 7/18, যেটা আছে তোমাদের অপশান নাম্বার 7/18, অপশান নাম্বার এ উত্তর, এ অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এটা হয়ে গেল 12 দাগের অঙ্ক। নেক্সট আসছি আমরা 13 দাগের অঙ্কে। 13 দাগের অঙ্কে কি আছে দেখো, তেরো দাগের অঙ্কটা যেটা বলছে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 5/13, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 5/13। তাহলে পি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের মান চেয়েছে, পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের মান চেয়েছে। তো তোমরা ক্লাস 11-এ ডি মর্গানের সূত্র পড়েছিলে সেট থিওরেমে, এমনি ক্লাস 11-এও এই সূত্রগুলো ছিল। যদি আলাদা আলাদা কমপ্লিমেন্ট থাকে, আমি যদি হোল কমপ্লিমেন্ট দিতে চাই তাহলে কিন্তু চিহ্ন ঘুরে যায়। তার মানে এটা হয়ে যাচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আমি যদি হোল কমপ্লিমেন্ট দিতে চাই তাহলে কিন্তু চিহ্ন কিন্তু ঘুরে যাবে, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যাবে, আর ইন্টারসেকশন থাকলে কিন্তু ইউনিয়ন হয়ে যাবে। আর কারোর মাথায় কমপ্লিমেন্ট মানে কি বলেছি 1 মাইনাস এইটা হবে। যদি পি অফ এ এর কমপ্লিমেন্ট থাকে তাহলে কি ফর্মুলা 1 মাইনাস পি এ। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস 5/13, 13 থেকে 5 বাদ দিলে 8/13 অ্যান্সার হবে, যেটা আছে আমাদের অপশান নাম্বার ডিতে। ডি এর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, তো এরপরে দেখো আরও ফর্মুলার অঙ্ক করাচ্ছি। যেমন তোমাদের বলেছে 20টা, তে কি বলেছে দেখো, এক্স ওয়াই জেড তিনটি পরস্পর পৃথক এবং এক্স ওয়াই জেড পৃথক বলে দিয়েছে। তার মানে আর কি দিয়ে দিয়েছে তোমাকে, পি অফ এমনি দেওয়া আছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এটা মানে এস দেওয়া আছে। যদি পি অফ আমরা এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড দিই তাহলে এটা পি অফ এস হয়ে যাবে, দুদিকে পি নিলে। আর এস মানে হচ্ছে নিশ্চিত ঘটনা, তার সম্ভাবনা হচ্ছে 1, তার মানে এস সম্পূর্ণ ঘটনা বা নিশ্চিত ঘটনা বলতে পারে। তার মানে আর পৃথক ঘটনা বলে এগুলো আলাদা আলাদা যোগ হয়ে যাচ্ছে, পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 1। আর আমাদের কি তথ্য দিয়ে দিয়েছে, পি এক্স ইকুয়াল টু 2py ইকুয়াল টু 3pz, এটা বলে দিয়েছে। পি এক্স ইকুয়াল টু 2py ইকুয়াল টু 3pz ইকুয়াল টু যদি আমরা কে ধরে নিই তাহলে পি এক্স এর মান কত হচ্ছে কে হচ্ছে, তাহলে এটা সমান যদি কে হয় মানে 2py ইকুয়াল টু যদি কে লিখি তাহলে py কত হবে k/2, আর 3pz ইকুয়াল টু যদি কে লিখি pz হবে k/3। তাহলে ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি k প্লাস k/2 প্লাস k/3 ইকুয়াল টু 1, তো লসাগু কত হচ্ছে 2 3 এর লসাগু 6, তাহলে এটা 6k প্লাস 3k, কেন 2 3 6 আর 3 2 6 মানে 2k ইকুয়াল টু 1।
তো এখান থেকে কে এর ভ্যালু আমরা পেয়ে যাব, তাহলে 6 3 9 2 11, 11k/6 ইকুয়াল টু 1, তাহলে k ইকুয়াল টু 6/11, k ইকুয়াল টু কি হলো 6/11, ঠিক আছে। তো px এর মান জানতে চাইছে, px মানেই তো k, তাহলে px এর মান কত হবে, px মানে k, আর k এর মান কত এসে গেল 6/11, তাহলে যেটা আছে আমাদের অপশন নাম্বার 6/11, ডি অপশন আছে, ডি অপশন সঠিক উত্তর, ঠিক আছে। 20 পর আমরা চলে আসছি, 20 পর ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো করা আছে সেগুলো আজকে করিয়ে দিচ্ছি তোমাদের। 25 নাম্বার অঙ্কে দেখো, 25 নাম্বার অঙ্ক কি বলেছে তোমাকে, PA ইকুয়াল টু 1/3 আর PB ইকুয়াল টু 1/2, এই দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, আর P অফ A ইন্টারসেকশন B ও দিয়ে দিয়েছে, P অফ A ইন্টারসেকশন B ও দিয়ে দিয়েছে, P অফ A ইন্টারসেকশন B দিয়ে আছে 1/4। তো চারটে অপশান আছে, ফার্স্ট অপশান তোমার আছে পরস্পর পৃথক কিনা, পরস্পর পৃথক নয়, কারণ হচ্ছে পৃথক হতে গেলে তোমার P অফ A ইন্টারসেকশন B 0 হতে হতো। পৃথক ঘটনা কোনটা, পৃথক ঘটনা হচ্ছে যদি এটা A সেট হয় তাহলে এটা B সেট, দুজনের কোনো কমন এলিমেন্ট থাকবে না, তবেই তাকে পৃথক বলে। তাহলে পৃথক ঘটনা হতে গেলে P অফ A ইন্টারসেকশন B 0 হতে হতো, কিন্তু P অফ A ইন্টারসেকশন B ভ্যালু দেওয়া আছে, তো তার মানে এটা কিন্তু পৃথক ঘটনা নয়, তাহলে এটা পৃথক, এই অপশানটা হবে না। বি এর অপশান বলছে কি দেখো, বি এর অপশান বলছে তোমাকে স্বাধীন, স্বাধীন হবে কি দেখো, স্বাধীন হতে গেলে P অফ A ইন্টারসেকশন B সমান PA ইন্টু PB হয়, P অফ A ইন্টারসেকশন বির ভ্যালু PA ইন্টু PB, PA ইন্টু PB কত হচ্ছে 1/2, 1/3 ইন্টু 1/2 মানে 1/6 আসছে, এটা কি P অফ A ইন্টারসেকশন বির সাথে সমান, এটা তো সমান নয়, তার মানে কি বুঝে গেলাম, এটা কিন্তু স্বাধীনও নয়, স্বাধীন হতে গেলে কিন্তু P অফ A ইন্টারসেকশন B সমান PA ইন্টু PB হতে হয়, ঠিক আছে। তাহলে তোমার এটা স্বাধীন নয়। সি এর অপশানটা, সি এর অপশানটা কি, সমভাবে সম্ভাব্য, সমভাবে সম্ভাব্য, সমভাবে সম্ভাব্য তখন হয় যদি কোনোদিন দেখো PA ইকুয়াল টু PB হচ্ছে, তাহলে কিন্তু সেটা সমভাবে সম্ভাব্য বলে। তাহলে PA আর PBর সম্ভাবনা কি সেম, সেম তো নয়, তাহলে এটা কিন্তু সমভাবে সম্ভাব্য নয়। তাহলে ডি এর অপশানটা বলছে সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয় মানে সম্পূর্ণ হবে না। সম্পূর্ণ কখন হয়, যদি আমরা দেখি P অফ A ইউনিয়ন বির ভ্যালু 1 হচ্ছে, তাহলে সেটাকে সম্পূর্ণ ঘটনা বলি। সম্পূর্ণ কখন বলি, যদি আমরা দেখি P অফ A ইউনিয়ন বির ভ্যালু 1 হচ্ছে, তো P অফ A ইউনিয়ন বির ভ্যালু বের করে দেখা যাক। P অফ A ইউনিয়ন বির ভ্যালু হচ্ছে PA, ফর্মুলাটা লিখে নিচ্ছি, PA প্লাস PB মাইনাস P অফ A ইন্টারসেকশন B। তো P এর মান হচ্ছে 1/3 আর PB হচ্ছে 1/2 মাইনাস 1/4। তো লসাগু করলে আমাদের 3 2 আর 4 এর লসাগু 12, 3 4 12, 2 6 12 আর 4 3 12, 6 4 10, 10 থেকে 3 বাদ দিলে 7/12 আসছে। তাহলে কি 1 আসছে P অফ A ইউনিয়ন বির ভ্যালু, P অফ A ইউনিয়ন বির ভ্যালু যেহেতু 1 আসছে না, তার মানে এটা সম্পূর্ণ নয়, তার মানে ডি এর অপশানটা আমাদের ঠিক, ঠিক আছে। 25 দাগের অঙ্ক হয়ে গেল, এরপরে আসছি আমরা 26 দাগের অঙ্ক। ছাব্বিশের দাগের অঙ্কটা বলছে 2PA সমান PB, 2PA সমান PB সমান 5/13, 2PA সমান PB সমান 5/13, এটা যদি হয় তাহলে আমাদের মান বার করতে হবে P অফ, ও আরেকটা কিছু দিয়ে দিয়েছে, P অফ A/B দিয়ে দিয়েছে, P অফ A/B দিয়ে দিয়েছে 2/5, P অফ A/B দিয়ে দিয়েছে 2/5, P অফ A ইউনিয়ন B বার করতে হবে। তো P অফ A ইউনিয়ন B ফর্মুলা এক্ষুনি লিখেছিলাম, P
পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা কিন্তু আমাদের দরকার। তাহলে আগে পি এ আর পিবির ভ্যালু বার করে নিই। 2PA সমান যদি 5/13 হয়, তাহলে পি এ ইকুয়াল টু কত হবে? 5/26। আর পিবি ইকুয়াল টু তো দেয়াই আছে 5/13। আর পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা কি? পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা উপরে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ বাই বি ফর্মুলা, উপরে পি অফ এ ইন্টারসেকশন বি আর নিচে হচ্ছে পি অফ বি। তার মানে এটার ফর্মুলা, এটা ভ্যালু কত দেওয়া আছে? 2/5। এবার আমাকে বলো পিবির ভ্যালু জানি? পিবির ভ্যালু জানি না তো? না, পিবির ভ্যালুটা জানি, পি অফ এ ইন্টারসেকশন বি জানি না। পি অফ এ ইন্টারসেকশন বি থাকুক, পিবির ভ্যালু হচ্ছে 5/13 আর এদিকে 2/5। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু কত আসছে? 2/5 ইন্টু 5/13। 5/13টা ওদিকে গুণ করে দিলাম নিচের টার্মটা, তো 5 কেটে গেল, তাহলে 2/13 আসছে। এবার আমাদের চেয়েছে পি অফ এ ইউনিয়ন বি। তো পি অফ এ ইউনিয়ন বি কি হবে? পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো পি এর ভ্যালু বসিয়ে দাও, 5/26, এটা হচ্ছে 5/13, এটা হচ্ছে মাইনাস 2/13। তো লসাগু করলে আমাদের 26 লসাগু হচ্ছে 5, 13 দুগুণে 26 মানে 10, আর 13 দুগুণে 26 মানে 4। 10 থেকে 4 বাদ দিলে আমাদের আসছে 6, 6 5 11/26 উত্তর, যেটা আছে আমাদের অপশান নাম্বার 26-এরটা 11/26, অপশান নাম্বার এ। এই অপশানটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? এরপরে আসছি আমরা 27 দাগের অঙ্ক। 27 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো একটু। পি অফ এ 2/3, পি অফ বি হাফ। পি অফ এ 2/3, পি অফ বি হচ্ছে হাফ। পি অফ এ 2/3, পি অফ বি হাফ। পি অফ এ ইউনিয়ন বি দিয়ে দিয়েছে, পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে, এটা দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 5/6। তাহলে পি অফ, সরি এটা 28 দাগের অঙ্ক করাচ্ছি, 28। তো পি অফ এ বাই বি চেয়েছে, পি অফ এ বি বাই এ চেয়েছে, অ্যান্সার চেয়েছে আমাদের পি অফ বি বাই এ। তো পি অফ বি বাই এ ফর্মুলা কি ছিল? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। তো ওই ফর্মুলাটা ফেলার জন্য আমাকে পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু বার করতে হবে। তো আগে সূত্রটা ঢুকে নিই, পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো পি অফ এ ইউনিয়ন বির ভ্যালু বসিয়ে দিলাম 5/6, পি অফ এর ভ্যালু 2/3, এটা 1/2, এটা মাইনাস পি অফ এ ইন্টারসেকশন। এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, 5/6টাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2/3 প্লাস হাফ মাইনাস 5/6। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান লসাগু কত হচ্ছে আমাদের? 6 লসাগু হচ্ছে। আর এখানে কি কি আসছে? 6 লসাগু হলে 3 দুগুণে 6 মানে 4, 2 3 6 মানে 3 মাইনাস 5, তাহলে 4 3 7 মাইনাস 5 মানে 2/6, কাটাকুটি করলে 1/3। পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু পেয়ে গেছি। তাহলে পি অফ এ বি বাই এর সূত্র কি? পি অফ উপরে বি ইন্টারসেকশন এ বাই ইন্টারসেকশন বি, একই কথা, আর নিচে পি অফ এ। তো পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু 1/3 আর পি অফ এর মান হচ্ছে 2/3। তো 3 3 কেটে যাবে, ফাইনাল অ্যান্সার আমাদের 1/2। পি অফ বি বাই এ ফাইনাল অ্যান্সার হচ্ছে 1/2। এখানে অপশান নাম্বার এরটা সঠিক অ্যান্সার। তো নেক্সট আমরা আসছি 27। 28টা আগে করে ফেলেছি, 27টা দেখো। পি অফ এ বাই বি 0.8 দেওয়া আছে, পি অফ এ বাই বি 0.8 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে পি অফ বি বাই এ 0.6, পি অফ বি বাই এ 0.6। আর কি দেওয়া আছে?
পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা দেওয়া আছে আমাদের 0.7, 0.7। আমাদের অ্যান্সার চেয়েছে এ বাই বি এর কমপ্লিমেন্ট, পি অফ এ বাই বি এর কমপ্লিমেন্ট, এটা অ্যান্সার চেয়েছে। পি অফ এ বাই বি এর কমপ্লিমেন্ট অ্যান্সার চেয়েছে। তো এটা মানে উপরে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর নিচে পি অফ বি এর কমপ্লিমেন্ট। এত দূর ক্লিয়ার? এটা মানে কি উপরে পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর নিচে পি অফ বি এর কমপ্লিমেন্ট। যদি বি থাকতো এ ইন্টারসেকশন বি, নিচে বি হতো, বি এর জায়গায় বি এর কমপ্লিমেন্ট আছে। তো এটা সূত্র লিখিয়েছিলাম, দেখবে তোমরা, যদি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট থাকে তাহলে এ থেকে বাদ যাবে এ ইন্টারসেকশন বি, যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা থেকে বাদ, ঠিক আছে। নিচে পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পিবি। তাহলে এই ভ্যালুগুলো আমার দরকার, তবে আমার এর অ্যান্সারটা আসবে। তো প্রথম এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি, এটা হচ্ছে 0.8। আর এখান থেকেও একই, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি এ, এটা হচ্ছে 0.6, ঠিক আছে। এই দুটো পেয়ে গেছি। আর এখান থেকে আমরা হোল কমপ্লিমেন্ট মানে একটু আগে বলেছিলাম তোমাদের এ ইন্টারসেকশন বি এর কিন্তু হোল কমপ্লিমেন্ট, যদি হোল কমপ্লিমেন্ট করে দিই তাহলে কিন্তু সাইনটা ঘুরে যাবে, তাহলে এটা হচ্ছে 0.7। আর কারোর মাথায় কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে 0.7। এ ইন্টারসেকশন বিটকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 0.7 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে 0.3 আসছে কার ভ্যালু, পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু। তো এবারে এখানে পুট করে দিচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বির ভ্যালু 0.3 ইকুয়াল টু 0.8 ইন্টু পিবি, তাহলে পিবির মান 0.8কে তলায় নামিয়ে দিলে 0.3 বাই 0.8, তাহলে এটা হচ্ছে পিবির মান। পয়েন্ট তুলে দিলে পিবির মান হচ্ছে 3/8। একইভাবে পি এ, যদি এটা 0 পয়েন্ট কত হবে, এটার মান 0.3 সমান 0.6 ইন্টু পি এ, তাহলে পি এর মান কত হবে 0.3 বাই 0.6। পয়েন্ট তুলে কাটাকুটি করলে 3/6 মানে হাফ আসছে। আর পি অফ এ ইন্টারসেকশন বি 0.3 মানে অ্যাকচুয়ালি 3/10, ঠিক আছে। তো এখানে যদি পুট করি পি এর ভ্যালু কত, হাফ, এটা 3/10, আর পিবি মানে 1 মাইনাস 3/8, তাহলে পুট করলে উপরে লসাগু হবে আমাদের 10, 2 5 10, 5 মাইনাস 3, আর নিচে লসাগু হবে 8, 8 মাইনাস 3, তাহলে উপরে আসছে 2/10 আর নিচে আসছে 5/8, মানে এটা হয়ে যাবে 2/10 ইন্টু 8/5, কাটাকুটি 2 5 10 মানে 8/25, 8/25 যেটা আছে আমাদের অপশান নাম্বার তাহলে 8/25 যেটা আছে আমাদের 8/25 অপশানে তো দেখতে পাচ্ছি পয়েন্টে আছে, তো অপশান নাম্বার যেটা হবে 25, উপর নিচে যদি 4 দিয়ে গুণ করে দিই, উপরে 32 নিচে 100 মানে 0.32 তোমাদের অপশানে হবে। 0.32 যেটা আছে তোমাদের অপশান নাম্বার সি, তার মানে সি অপশানটা আমাদের সঠিক উত্তর। তো ফর্মুলা দিয়ে যত প্রবাবিলিটির অঙ্ক আছে মোটামুটি সবই ফর্মুলার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসে আমি এতদূর পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট ক্লাসে বাদ বাকি প্রবাবিলিটির অঙ্ক আবার ডিসকাস করব, ঠিক আছে। আজকের মতো এখানেই, টাটা।